হরে কৃষ্ণা। আজ নবমী, কিন্তু এই ব্লগটা শ্যুট করেছিলাম সপ্তমীতে। ভেবেছিলাম একেবারে সিম্পল ব্লগ হবে, কিন্তু সপ্তমীর দিনটা রেখে দিল ছোট্ট এক রহস্য আর একটা অবিশ্বাস্য চমক। গলা শুকিয়ে যাচ্ছিল, তাই প্রথমেই জল খেলাম। ফ্রেশ মনে লাগছিল, মনে হচ্ছিল আজকের যাত্রা একেবারে জমে যাবে। তারপর খেলাম ফুচকা আর ঢুকে পড়লাম এক মিষ্টির দোকানে। দেখলাম অনেক রকমের মিষ্টি। হঠাৎ চোখে পড়ল আপেলের মতো দেখতে এক মিষ্টি। আমি একেবারে চমকে গেলাম। দূর থেকে দেখলে মনে হবে একেবারে আসল আপেল, অথচ সেটা আসলে মিষ্টি। এরপর একটার পর একটা প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখছিলাম। প্রতিটা আলোকসজ্জা আর সাজসজ্জা যেন অন্য এক জগৎ। এর মাঝে ছোট্ট একটা মেলাও চোখে পড়ল। ভেবেছিলাম কিছু কিনবো, কিন্তু শেষমেশ শুধু একটা আইসক্রিম খেয়েই বেরিয়ে এলাম। ঠিক তখনই মণ্ডপের ভেতরে একটা ছোট্ট বাচ্চা আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখে মুখে অদ্ভুত শান্তি। মনে হচ্ছিল কিছু বলতে চাইছে, কিন্তু একটাও শব্দ বেরোলো না। আমি ক্যামেরা ঘোরালাম। কিছু ভিডিও করতে না করতেই মুহূর্তের মধ্যে বাচ্চাটি ভিড়ের মধ্যে হারিয়ে গেল। মেলা মণ্ডপ চারিদিক খুঁজেও আর খুঁজে পেলাম না। সপ্তমীর ব্লগ আজ নবমীতে শেয়ার করছি তোমাদের সাথে। আমার কাছে সপ্তমী শুধু ঠাকুর দেখা, খাওয়া দাওয়া আর সুন্দর মিষ্টি নয়। তোমরা কি মনে করো কমেন্টে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অষ্টমীর ব্লগে। রাধে রাধে।